সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু জিনদের দিকে এমন ভাবে তাকায় আছে যেন জিনদেরকে ধরে এখনই খাবে। বড় বড় চোখ করে তাকায় আছে এবং এমন ভাবে তাকায় আছে মনে হইতেছে জিনদের এখন খবর আছে। জিনেরা ভয়ে তাড়াতাড়ি মসজিদুল আকসার কাজ শেষ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই দিক দিয়া যারা বিশেষজ্ঞ আছে এই দিক দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এভাবে ঝুলে আছে। আল্লাহ তাআলা ওই পোকাকে হুকুম দিলেন, এই ওই পোকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি খাওয়া শুরু করো। যখন ওই পোকাগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠির পোকাগুলো খাওয়া শুরু করছে, কেউ যদি সাত জমিন নিচেও যায় এরপরও আজরাইল তাকে ধরতে পারবে কি পারবে না? জোরে কোন। মৃত্যু এমন একটা নিশ্চিত জিনিস। এই যে একটা জিনিস দেখতেছেন মোবাইল, এটারও কিন্তু গ্যারান্টি আছে, আছে না? এই মাউথ পিসেরও কিন্তু একটা গ্যারান্টি আছে, কিন্তু আমি আর আপনার, আমার আর আপনার কোনো গ্যারান্টি নাই। ঠিক না তোরা বলে? মৃত্যু অবধারিত, মৃত্যু আসবেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গল্প করে। পাশে একজন আছে, মন্ত্রী পরিষদের একজন বসে আছে, যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইন হাত। কি হাত? জোরে কোন। আমাদের সমাজে অনেকের ডাইন হাত আছে না? কথা কন না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসেরও এরকম আছে না নাই? কথা কন না, জোরে কন না, আছে না নাই? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথোপকথন করতেছে, কথা বলতেছে। আর মন্ত্রী পরিষদের যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইন হাত, শুধু উনার দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে। কি করে? বড় বড় চোখ করে তাকাইতেছে। তো মন্ত্রী পরিষদের যিনি আছেন উনি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও বাদশা নামদার, আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, এটা কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা হলো আজরাইল। ও মা, আজরাইল? আজরাইল আমার দিকে এমন ভাবে তাকায়, ওগো পয়গম্বর, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু আবদার করে নাই। ওগো পয়গম্বর, আমার দিকে আজরাইল যেরকম ভাবে তাকাইছে আমার তো সব শুকায় গেছে। ওগো পয়গম্বর, আপনি এই জিনদের মাধ্যমে, বাতাসের মাধ্যমে আপনি আমাকে অমুক পাহাড়ে পৌঁছায় দেন। তো মিনিটের ভিতরে এই মন্ত্রী পরিষদের এই ডাইন হাত, যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সর্ব অবস্থায় যিনি থাকেন, তাকে এমন একটা পাহাড়ে, জুদি নামক একটা পাহাড়ে পৌঁছায় দিয়েছে। হিন্দুস্তানে এমন একটা পাহাড় আছে, ওই পাহাড়ে পৌঁছায় দিয়েছে। এখন আজরাইল ডেকে ডেকে বলে, ওগো পয়গম্বর, আপনার পাশে যেটা ছিল এটা কোথায়? বলেন নাই। কোথায় গেছে? বলে অমুক পাহাড়ে। এখন তো ঠিক আছে, কারণ আল্লাহ বলেছিল তার মৃত্যু হবে অমুক পাহাড়ে, কিন্তু আইসা দেখি আপনার দরবারে বসে আছে। এই জন্য একবার লেখার দিকে তাকায়, আবার তার কথা চিন্তা করি, আল্লাহ তো ভুল লিখবে না, আল্লাহ তো ভুল বলবে না। ঠিক না? জোরে বলেন। তো আল্লাহকে বললাম, ওগো আল্লাহ, আপনি তো বললেন তার মৃত্যু হবে হলো পাহাড়ে, কিন্তু সে তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসে আছেন।
আল্লাহ বললেন তার দিকে বড় বড় করে তাকাও, দেখো পাহাড়ে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কর না। তো সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ে গিয়ে তার জানটা কবজ করেছে। কবজ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ওগো পয়গম্বর, এখন আপনার পালা, আপনার হায়াতের দড়ি শেষ হয়ে গেছে। ওগো পয়গম্বর, এখন আপনার পালা, আপনাকে নিয়ে চলে যাব। ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যে দেখতেছেন মসজিদুল আকসা, দেখছেন না? ফিলিস্তিনে মসজিদুল আকসা যেটা, এটা নির্মাণ করতেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আজরাইলকে ডেকে ডেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ ভাই আজরাইল, আমার সময়টা কি একটু বাড়ানো যায় না? তুমি একটু আল্লাহকে বলো যেন আমার সময়টা একটু বৃদ্ধি করে দেয়। কারণ এই জিন জাতি হলো উগ্র জাতি, ঠিক কিনা? এই জিন জাতি অনেক খারাপ জাতি। আমি যদি এখন চলে যাই তাহলে মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে, এই মসজিদের কাজ আর হবে না। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান তো আরেকটু হায়াত চায়, সে মসজিদুল আকসার কাজটা একটু শেষ করতে চায়। ওগো আল্লাহ, তাকে কি একটু সুযোগ দেওয়া যায়? তাকে কি একটু সময় বাড়ায় দেওয়া যায়? আল্লাহ বললেন, এই আজরাইল, সুযোগ বাড়ানো সম্ভব নয়, কিন্তু এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরবে কিন্তু পড়বে না। সুবহানাল্লাহ জোরে বলুন। অর্থাৎ তার মৃত্যু হয়ে যাবে। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে আমি এমন ভাবে তাকে দাঁড় করায় রাখবো, সে পড়বে না। সুবহানাল্লাহ জোরে কর না। অর্থাৎ মৃত্যু হবে কিন্তু পড়বে না। সুবহানাল্লাহ জোরে কর না। তো আজরাইল এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, ওগো পয়গম্বর সুলাইমান, হায়াত বাড়ানোর সুযোগ নাই, আপনাকে যেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন আপনার মৃত্যু হবে, আপনি মরবেন কিন্তু আপনি পড়বেন না। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠি আছে, এই লাঠির উপরে ভর করে উনি দাঁড়ায় আছে, এমন ভাবে তাকায় আছে, চোখগুলো লাল লাল করে তাকায় আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেশি রেগে যাইতেন, চুলগুলো খাড়ায় যাইত, জিনেরা ভয়ে লাফালাফি শুরু করতো। সুবহানাল্লাহ জোরে কোন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা গেছে, কিন্তু আল্লাহর কারিশমা যে মসজিদুল আকসার কাজ শেষ হবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু জিনদের দিকে এমন ভাবে তাকায় আছে যেন জিনদেরকে ধরে এখনই খাবে। বড় বড় চোখ করে তাকায় আছে এবং এমন ভাবে তাকায় আছে মনে হইতেছে জিনদের এখন খবর আছে। জিনেরা ভয়ে তাড়াতাড়ি মসজিদুল আকসার কাজ শেষ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই দিক দিয়া যারা বিশেষজ্ঞ আছে, এই দিক দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এভাবে ঝুলে আছে। আল্লাহ তাআলা ওই পোকাকে হুকুম দিলেন, এই ওই পোকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি খাওয়া শুরু করো। যখন ওই পোকাগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠির পোকাগুলো খাওয়া শুরু করছে, মসজিদুল আকসারও কাজ শেষ, আর ওই পোকার লাঠিটা খেয়ে নিচের মাথা ভাঙাও শেষ। সুবহানাল্লাহ জোরে কোন। তো কাজও যখন শেষ হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাপ করে মাটিতে পড়ে গেছে। তে জিন বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে
তারা এসব পরীক্ষা করে দেখে এটা তো আজকে মারা যায় না, এটা তো অনেক আগে মারা গেছে। সুবহানাল্লাহ। দেখেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না। অর্থাৎ কেউ যদি চায় যে আমার হায়াত বাড়ুক, কেউ যদি চায় আমার হায়াত বাড়ুক, আল্লাহ রসুল বলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। হায়াত বাড়বে না, কিন্তু হায়াতের মধ্যে বরকত আসবে। আল্লাহ রসুল বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না। হায়াত তো বাড়ার সুযোগ নাই, কিন্তু হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও সার পায় নাই, একজন পাইতো যে দুনিয়াতে উনি থাকতে চাইলে থাকতে পারতেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলেন? যিনি থাকার উনি থাকতে পারেন নাই, তাহলে দুনিয়ার আর কোন মানুষের থাকার সুযোগ নাই, কেউ থাকতে পারবে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশাহী করছেন। শুধু মানুষের বাদশাহী না, জিনেরও বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। বাতাসেরও বাদশা ছিলেন। শুধু তাই নয়, পিপিলিকা, এই যে আমরা পিঁপড়া বলি না, পিপিলিকা, এই পিপিলিকারও বাদশা ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে এমন একটা রাজত্ব চেয়ে নিয়েছেন। কিন্তু মনে করেন না যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চাইতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব বড় না। কিন্তু আমার আপনার নবীর রাজত্ব ইহকাল পরকাল। সুবহানাল্লাহ, জোরে কর না। সব নবী মিলা বাবা আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী ইয়া নফসি ইয়া নফসি বলবে, আল্লাহর নূরের পায়া ধরে সবাই কান্না করতে থাকবে এবং আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করবে। আর আল্লাহ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য ব্যস্ত থাকবেন। সুবহানাল্লাহ কেন পাবলিক? সকল নবী মিনা আল্লাহকে খুশি করার ব্যস্ত থাকবেন, আর আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা ব্যস্ত থাকবেন। সুবহানাল্লাহর আওয়াজ এমন হলো, এমন নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? এটা তাকবীর দাও তো, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে বহুত জ্বালছেন, এখন থেকে আল কোরআনের আলো। ঘরে তো বহুত জ্বালছেন, জ্বলে না, ঠিক না? জাগা মতো জ্বালাইতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন, বলে আমিন। তো বাবাজিরা, আমি বলতেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা রাজত্ব দিয়েছিলেন যে তখতে সুলাইমানি ছিল, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তখতে সুলাইমানিতে বসতেন, বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বাতাসকে আদেশ করতে, বাতাস তুমি আমাকে এইখানে নিয়ে চলো, এইখানে নিয়ে চলো। তো সাথে সাথে বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে যাইতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বর্তমানে বিমান আছে, হেলিকপ্টার আছে, অনেক আধুনিক প্রযুক্তি আছে। ওই সময় কিন্তু কিছু ছিল না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা রাজত্ব দিয়েছিলেন যে উনি সারা দুনিয়া রাজত্ব করেছেন। কিন্তু এরপরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন মাথা উঁচা করে ওই তখতে সুলাইমানিতে বসতেন না, মাথা নিচে করে এইভাবে বসে থাকতেন, মাথা উঁচা করে কোনোদিন থাকতেন না। লোকেরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বাদশা নামদার, আপনি তো পুরা দুনিয়ার বাদশা, এরপরও কেন আপনি মাথা উঁচা করেন না, মাথা কেন নিচা করে রাখেন? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, এই আমার উম্মতেরা, একটা
পিপিলিকা আমার মাথা নিচে করে দিছে। একটা পিপিলিকার কাছ থেকে আমি আমার মাথা নিচা করা শিখেছি। এই পিপিলিকার কারণে আমার মাথা নিচু হয়েছে, এরপর থেকে আর আমার মাথা উঁচা হয় নাই। কিভাবে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোথায় যেন যাইতেছিলেন, পিপিলিকার সাথে সাক্ষাৎ হলে পিপিলিকাকে ডেকে দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, এই পিপিলিকা, তুমি তো আমার রাজ্যের একটা প্রাণী, আমি তো তোমার বাদশা, আমি তো তোমার মালিক, তুমি আমার কাছে কি চাও? তোমাকে অনুমতি দিলাম, চাইতে পারো, যেটা চাও সেটাই দেওয়া হবে। পিপিলিকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বাদশা নামদার, আমি যদি চাই আপনি দিতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে কোন। একটা পিপিলিকা বলে, আমি যদি আপনার কাছে চাই আপনি দিতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই পিপিলিকা, আমি তো পুরা দুনিয়ার বাদশা, আমার কাছে তো সব আছে, আমি হলাম মালিক, আনাল মুলুক, আমি তো পুরা দুনিয়ার মালিক, তুমি আমার কাছে চাও, যা চাবা তাই দেওয়া হবে। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জোর করতেছে, পিপিলিকা ডাকতে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বাদশা নামদার, আপনি যত জোর করতেছেন, তাহলে একটা আবদার, আপনি আমাকে একটা শুধু জিনিস দেন। কি জিনিস? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের বাদশা, তাহলে আপনি আমার হায়াতটা বাড়ায় দেন। তো সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা নিচে হয়ে গেছে, কারণ হায়াতের মালিক তো কোনো মানুষ না, হায়াতের মালিক একজন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক একজন, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। ঠিক কি না? জোরে বলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকা ডেকে বলে, এই পিপিলিকা, এটা বাদ দিয়ে অন্যটা চাও। পিপিলিকা আবার ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বাদশা নামদার, প্রথমটাই তো দিতে পারলেন না, পরেরটাও দিতে পারবেন না। বলে, না না, তুমি চাও। তো পিপিলিকা ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি আমার রিজিকটা একটু বাড়ায় দেন। আপনারা সবাই বলেন তো, রিজিকের মালিক কে? জোরে বলেন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি রবের। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, রিজিকের মালিক আল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পিপিলিকা বলে, পিপিলিকা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো হায়াত বাড়াইতে পারলেন না, তাহলে একটু রিজিক বাড়ায়া দেন। তো সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা নিচা হয়ে গেছে। নিচা হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রিজিকের মালিকও তো আমি না। পিপিলিকা ডাক দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনি কিসের প্রধানমন্ত্রী? আপনি কসুর প্রধানমন্ত্রী, আপনি হলো কসুর বাদশা। যখন এই কথা বলছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় মাথা নিচা করছে। যতদিন জীবিত ছিল তখতে সুলাইমানেতে উঠছে, কিন্তু মাথা উঁচা করে নাই। আল্লাহু আকবার বলেন।